অনেক দিন হয়েছে আমরা ফ্রেন্ডরা একসাথে হই না, মানে কলেজ থেকে বের হওয়ার পর একদমই ফ্রেন্ডের সাথে কোনো সাক্ষাৎ নেই বললেই চলে। তো যাই হোক, ফ্রেন্ডের রিকোয়েস্টে আমরা একটা ছোট্টখাট্টো একটা পিকনিক অ্যারেঞ্জ করেছি। তো এখান থেকে আমরা একটা কেক নিয়ে নিয়েছি, মানে আমরা আগের দিন রাতে একটা কেক অর্ডার দিয়ে রেখেছিলাম আর এখন আমরা কেকটাকে নিয়ে নিয়েছি। তো যাই হোক, এই যে আমরা ফ্রেন্ডের বাসায় গেলাম আর এই যে আমরা এসে পড়েছি। আর পিকনিক খাবো, হাতে যোগে কাজ না করলে কি হয়, কাজ তো করতেই হবে, কারণ আমরা এত কষ্ট করে পিকনিকের আয়োজন করে তার ফ্রেন্ডরা সব একসাথে হব। তো এই যে আমার ফ্রেন্ড এখানে বসে পেঁয়াজ কাটতেছে, তার পেঁয়াজ কাটতে কাটতে একদম অবস্থার 12টা বেজে গিয়েছে। এই যে তার চোখ থেকে একদম পানি ঝরে অবস্থা খারাপ। আর এই যে এখানে আমি বসে বসে মুরগি কাটতেছি, কারণ মুরগির দায়িত্বটা আমাকে দিয়েছে। তো যাই হোক, আমি এই বিষয়ে আর কিছু বললাম না। আর এই যে এখানে আমরা সব কাটাকুটা গুছিয়ে আমরা মুড়ি মাখা খাবো, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল আর আমার ফ্রেন্ডের অনেক ক্ষুধা লেগেছে, যার কারণে আমরা মুড়ি এনেছি, পুরি এনেছি। আর ঝালমুড়িতে যদি ঝালই না হয় তাহলে ঝালমুড়ি খেয়ে লাভ কি। আর এখানে আমার ফ্রেন্ডের ঝাল অনেক পছন্দ হচ্ছে, মানে ঝাল ছাড়া একদমই খেতে পারে না। আর একটু ঝালমুড়িতে ঝাল না হলে আসলে মজা লাগে না। তো যাই হোক, আমরা এখানে বসে বসে মুড়ি খাচ্ছিলাম আর মুড়িটা আসলে অনেক মজা ছিল। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা কিচেনে এসেছি আর আন্টির এখানে চিকেনটা রান্না করা শেষ আর পোলাওটা সে গুছাচ্ছে, কারণ এবার আন্টি রান্না করবে। আর আগের বার আমরা খিচুড়ি রান্না করেছিলাম, এবার এটা একটু অন্যরকম, যার কারণে আন্টি রান্না করে দিয়েছে। আর এবারে বিরিয়ানিটা এত মজার ছিল, জাস্ট মানে আমার মনের মতো ছিল। তো এখানে আমার ফ্রেন্ড ভিডিও করার জন্য পাগল হয়ে গিয়েছে, আমাকে বলতেছে যে এখনই নিও না, এখনই নিও না, আমি ভিডিও করব দেন। আর আমরা এই ফ্রেন্ডরা সবাই মিলে অনেক এনজয় করেছি, এইগুলো আর নাই ভিডিওতে নাই দেখালাম। তো এই যে আমি খাবার টাবার সব গুছিয়ে নিলাম আর আমি সব বেড়ে দিয়েছি। আর আমার ফ্রেন্ড বলতেছিল তুমি বেড়ে দাও সবাইকে, কারণ আমি বুঝি না, আমি মানে এই দায়িত্বটা কেন আমার পরে। অলওয়েজ আমার বাসায় এই জিনিসটা হয় আর ফ্রেন্ডের সাথে থাকলে তো হয়ই। তো যাই হোক, এই যে আমি সবার জন্য আর কি প্লেটে প্লেটে বাড়তেছিলাম। আর সেদিন আমাদের খেতে খেতে অনেক লেট হয়ে গিয়েছে, কারণ ফ্রেন্ডরা একসাথে হলে একটু মানে হাসি মজা ঠাট্টা অনেক কিছু হয়ে থাকে, যার কারণে লেট হয়েছে। আর আমার একটা ফ্রেন্ড বলতেছিল যে একটু বকা খেলে কিচ্ছু হবে না, একটু পরে যা, একটু পরে যা, মানে তাদের জন্য আর কি আমার বিশেষ করে একটু লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, এই যে আমরা খেতেছিলাম আর সবাই এখানে বসে মজা করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। তো যাই হোক, ফ্রেন্ড মানে এনজয়, ফ্রেন্ড মানে খাওয়া দাওয়া, ফ্রেন্ড মানে অনেক কিছু। তো এই যে আমাদের তো খাওয়া দাওয়া শেষ আর সব শেষে কেকটার কথা নাই বললাম, কেকটা অনেক মজার ছিল। আর আমরা যেই ভাইয়ের কাছ থেকে এই চকলেট কেকটা নিয়েছি তার মানে দোকানের কেকগুলো অনেক মজার। তো যাই হোক, কথা এটা না, কথা আমরা কেকের উপরে যেই লেখাটা লিখেছিলাম সেই লেখাটা একদমই ভুল লিখেছিল, যার কারণে কেকের ছবিটা একদমই পোস্ট করতে পারি নাই আর আমার অনেক রাগ উঠেছিল। তো যাই হোক, তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক দিবা আর ফলো দিতে কিন্তু ভুলবা না। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।